আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, বাট মানে আনন্দের দিন। বাট খুব যে একটা আনন্দিত হতে পারছি ব্যাপারটা এরকম না, কারণ আজকের দিনেই দেশ ছাড়তে হচ্ছে আমাকে। আসলে যখন আমি আজকে থেকে 2 মাস বা 3 মাস আগে টিকিটটা কাটি, তখন আসলে আমি এই হিসাবটা ঠিক অ্যাকুরেটলি করতে পারি না যে ঈদটা কবে পড়বে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো হ্যাঁ, মোটামুটি সব কিছু রেডি। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাগগুলো সব রেডি। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়া করলাম। আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:30টায়। আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 3টা। সো মোটামুটি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢোকার একটা ইচ্ছা আছে। সো দেখছি কি হয়। জানি না আজকের ভিডিওতে কতটুকু দেখাতে পারবো, মনের অবস্থা সিচুয়েশন কি থাকবে জানি না, বাট সাথেই থাকুন। আমরা হচ্ছে আমাদের ইমিগ্রেশন বা সিকিউরিটি চেক করে এখন হচ্ছে বসে আছি। আমাদের এই যে আমাদের প্লেন আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে উঠে যাব। আসলে ইমোশনাল কিছু সিচুয়েশনের কারণে ওইভাবে দেখাতে পারছি না কিছু, যতটুকু পারছি আর কি। বাংলাদেশ টাইমে 8:45 বাজে, আর আমাদের হচ্ছে ডিনারটা দিয়ে গেছে। মেইন কোর্স আছে, কিছু স্যালাড আছে, ডেজার্ট আছে, ব্রেড অ্যান্ড বাটার, একটা পেস্ট্রি, ওয়াটার। এখানে দেখতেছি হচ্ছে অপেনহাইমার। এমনটা আমার দেখা হয় নাই, সো এটা একটু দেখে শেষ করতেছি। ও ভাই, আমি হচ্ছে মাটন নিয়েছি, ওর আমার ভাই কিছু নিয়েছি চিকেন। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দুবাইতে ল্যান্ড করলাম। এখানে ল্যান্ড করার পরে হচ্ছে আমাদের সিকিউরিটি চেক ইন করে আমাদের হচ্ছে গেট নাম্বারের সামনে এসে বসছি। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। দেন হচ্ছে আমাদের এখানে আমাদের 5 ঘন্টার একটা ট্রানজিট। 5 ঘন্টা ট্রানজিট শেষ। আমাদের ঠিক দুবাইয়ের টাইম 3:30টায় এখান থেকে হচ্ছে আমাদের যে টরন্টো পিয়ারসনের যে ফ্লাইটটা ওটা ছাড়বে, ওই জন্য অপেক্ষা করছি।
চলে আসছি আমাদের কানাডার যে বাসা আমরা হচ্ছে বাংলাদেশ থেকে ঠিক করে রাখছিলাম এখানে। তো আসলে হচ্ছে দুবাই থেকে ফ্লাইটে ওঠার পরে একটু টায়ার্ড লাগতেছিল, যদিও ঘুম তেমন একটা হয় নাই, বাট স্টিল একটু বিরক্ত লাগতেছিল, কারণ হচ্ছে লম্বা একটা জার্নি শুরু হচ্ছে, 14 ঘন্টা ছিল। খুবই কি বলবো, ডিস্টার্বিং ছিল জিনিসটা, কারণ এর আগের দিন রাতে ঠিক মতো ঘুম হয় নাই, ফ্লাইটে ঠিক মতো ঘুমাইতে পারতেছিলাম না। ঢাকা থেকে যখন দুবাই আসে অনেক টার্বুলেন্স হচ্ছিল। তো সব কিছু মিলে আসলে ওইভাবে ফ্লাইটের ভিতরে দেখানোর মতো তেমন কিছু ছিল না। অনলি দ্য ফুডস, হ্যাঁ ফুডস অনেক ভালো ছিল, এমিরেটসের ফুড সবাই জানি যে অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই। সো বসতে বসতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, লাইক আমি একটু পরে উঠে দাঁড়াচ্ছিলাম, হাঁটতেছিলাম, পা একদম অবশ হয়ে যাচ্ছিল। তো আমরা সকাল 10টার দিকে, আধা ঘন্টা ডিলে হয়েছে আমাদের। 10টার দিকে হচ্ছে আমরা টরন্টো এয়ারপোর্টে নামি। দেন হচ্ছে এখানে আমাদের যে কাজগুলো সারি, কারণ আমরা প্রথমবারের মতো আসছি, অনেক কিছুই জানি না। সো দেখে দেখে সব কিছু করতে হয়েছে। নামার পরে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যারাইভ ক্যান, যেহেতু আমরা হচ্ছে আগে থেকে অ্যারাইভ ক্যানে হচ্ছে আমি কোনো ইনফরমেশন দিয়ে আসিনি। সো আসার পরে হচ্ছে আমাদের পাসপোর্টকে স্ক্যান করি, দেন একটা ইমিগ্রেশন অফিসারের কাছে যাই, মানে লাইনের মধ্যে দিই। দেন হচ্ছে ওনারা জিজ্ঞেস করে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি বলছি হ্যাঁ ফার্স্ট টাইম। দেন হচ্ছে আরেকটা রুমে যাই, ওইখানে হচ্ছে মানে বেশ মোটামুটি লম্বা একটা সিরিয়াল ছিল, প্রায় ঘন্টাখানেক সময় লাগছে আমাদের প্রসিডিওর শেষ করতে। একটা লম্বা সিরিয়ালের পরে যখন হচ্ছে ইমিগ্রেশন অফিসারকে ফেস করি, জাস্ট তেমন কিছুই না, খুবই ইজি ছিল, খুবই দে আর ভেরি পোলাইট অ্যান্ড হেল্পফুল। তো আমাকে জাস্ট হচ্ছে জিজ্ঞেস করলো যে কে স্টুডেন্ট এবং কে কাজ করবে। আমি বললাম যে আমি স্টুডেন্ট, আমার ওয়াইফ হচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডার। সো তখন উনি হচ্ছে আমাকে বললো যে তোমার তাহলে হচ্ছে কলেজের অ্যাডমিশন যে অফার লেটার ওইটা দেখাও। দেন আমি জাস্ট সিম্পলি অফারটা দেখালাম, উনি বললো যে ওকে ঠিক আছে ওয়েট করো, আমি তোমাকে ডাক দিব। দেন আমরা মনে হয় 5 মিনিট ওয়েট করছি, 5 মিনিট পরে হচ্ছে আবার ডাক দিল। দেন আস্তে করে জাস্ট আমার স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, আমার ওয়াইফের ওয়ার্ক পারমিট, এগুলো হাতে ধরাই দিল। দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, ব্যাগ কালেক্ট করলাম। ব্যাগ কালেক্ট করাও ইজি ছিল, যখন যেখানে ব্যাগ কালেক্ট করতে ওখানে যখন গেলাম দেখলাম যে আমাদের ব্যাগ এখানে আছে, তো ইজিলি কালেক্ট করে নিয়ে চলে আসছি। অ্যান্ড এয়ারপোর্ট থেকে বের হলাম, আমার একটা ফ্রেন্ড আসলো, রিসিভ করলো, ওই হচ্ছে আমাদেরকে এখানে এই কিচেনারে এখানে আমাদেরকে দিয়ে গেল। সো তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস ছিল না, আর এতটা একটু রাশের মধ্যে ছিলাম, তাই আর কিছু দেখানো হয় নাই। সো আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে লাইক আপনি ফার্স্ট টাইম যদি আসেন তাহলে অনেক কিছুই বুঝবেন না, যেরকমটা আমি আশা করছি অনেকে অনেক কিছু বুঝবে না, যেমন আমি অনেক কিছু বুঝতাম না কি হবে কি প্রসিডিওর। জাস্ট হচ্ছে ফলো, যে একটার পর একটা হচ্ছে ওরাই আপনাকে গাইড করে দিবে কি করতে হবে, বা আপনি বুঝতে পারবেন যখন আপনি এয়ারপোর্টে যাবেন, ঢুকবেন, একটা প্রসিডিওর শেষ করবেন, তখনই বুঝতে পারবেন। আর ফলো করবেন যে কোথায় কি লেখা আছে, আপনার যে ফ্লাইটের কানেক্টিং ফ্লাইট হয় তাহলে এখানে লেখা থাকবে কানেক্টিং, ওই দিক দিয়ে বের হবেন। তো এগুলাই আর কি। আর তারপরে যদি অনেক কিছু না বুঝেন তাহলে আস্ক, মানে মানুষকে জিজ্ঞেস করবেন, হেজিটেট করবেন না, কারণ কেউ আসলে এখানে মানে এটা এম্বারেস ফিল করার কিছু নাই যে কে কি মনে করতেছে, কারণ ইউ নিড হেল্প, রাইট? সো আপনাকে জিজ্ঞেস করতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমরাও অনেক জায়গায় মানে দুবাই এয়ারপোর্টে যখন আমাদের গেট নাম্বার তখন দেয় না, আমি একটু কনফিউজ ছিলাম যে জাস্ট এ দিয়ে রাখছে, এর কত, এগুলো কিছু দেয় নাই। তখন আমি জাস্ট আস্ক করলাম একজনকে, তখন বললো যে হচ্ছে তোমার গেট নাম্বার এখনো দেয় নাই, কিছুক্ষণ পরে দিবে, তখন তুমি ডিসপ্লে দেখতে পারবে। সো এরকম অনেক কিছুই হচ্ছে কনফিউজিং লাগতে পারে, বা অনেক কিছু বুঝতেছেন না, তখন হচ্ছে জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে নেওয়াটা বেটার। সো এই তো আমাদের একটা নতুন জার্নি শুরু হয়েছে। অলরেডি আপনারা দেখছেন, হ্যাঁ কানাডার 2টা ভিডিও দেখে ফেলছেন অলরেডি। আর এটা আমি হচ্ছে চাইছিলাম অনেক আগে করতে, বাট করা হয় নাই। সো আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সটে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকেও ফলো করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।